ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস ওমেন ফোরামের পরিচালনায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো ঝিল সাইডিং হাওড়া ক্যারেজ অ্যান্ড ওয়াগন প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রধান কর্ণধার সেন্ট্রাল প্রেসিডেন্ট বিনোদ শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক স্বপন দত্ত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন দীপক কাঞ্জিলাল, রজত বসু, চন্দ্রশেখর বর্মা, সন্তোষ ভারতী সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। ওমেন ফোরামের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মাহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার। মঞ্চে উপস্থিত ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের শ্রদ্ধেয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ কলিগ, অফিস বেয়ারার্স, এখানে উপস্থিত আয়োজক ব্রাঞ্চের সভাপতি, সম্পাদক এবং অফিস বেয়ারার্স, অন্যান্য শাখা থেকে আগত ব্রাঞ্চ সেক্রেটারি, প্রেসিডেন্ট, এবং আমার সামনে উপস্থিত নারী শক্তি, নারী বাহিনী, ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের চালিকা শক্তিগণ, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আজকের দিনে এখানে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের ডাকে উপস্থিত হয়েছেন। আজকের দিনে আমরা এই আন্তর্জাতিক নারী দিবসকে আমরা প্রতিবাদ দিবস হিসেবে পালিত করছি। কেন? আমাদের প্রধান কারণ, আমরা ইউপিএস মানি না, আমাদের ওপিএস দিতে হবে। গর্জন আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম যে ইউপিএস এর বিরুদ্ধে যে গর্জন মেহুবা কিছুটা করলো, একটা গর্জন দরকার যে আমরা ইউপিএস মানি না, সেটাকে তৈরি করার জন্য একটা আমাদের সম্মানীয় সভাপতি মহাশয় উনি আজকের দিনটাকে বেছে নিয়েছেন এবং আমরা তার জন্য কালো ব্যাচ পরে আমরা তার প্রতিবাদ করছি। আপনারা খেয়াল করবেন, কালকেই খবর নেবেন, ভারতীয় রেলের প্রশাসনরা আজকের দিনকে নাটকের দিন হিসাবে গ্রহণ করেছে। তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে নিয়ে, মহিলাদেরকে চা জল খাইয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে মহিলাদের প্রতি তারা সদয়। বাস্তব ক্ষেত্রটা তা নয়। এর আগে অনেক মহিলা বলে গেল, একজন মহিলাকে তার বাড়ির থেকে যাতে দূরে চাকরি করতে হয় তার জন্য প্রশাসকরা সচেষ্ট। একজন মহিলা তার সংসার প্রতিপালন করে, বাড়িতে রান্না বান্না করে স্বামী পুত্রকে খাইয়ে চাকরিতে এসে বাড়ি যেতে তারা রেলের পেছনে 14 ঘন্টা সময় দেয়। তাদের অনুরোধ যে আমাদের 8 ঘন্টা রোস্টার চালু করা হোক, কর্ণপাত করেন না। আজকে যে পরিকাঠামো থাকার দরকার, নারীদের যে পরিকাঠামো থাকার দরকার, সেই পরিকাঠামোর ব্যবস্থা না করে অফিসাররা, রেল প্রশাসকরা তারা নিজেদের সুবিধা নিয়ে রেলের অর্থকে ব্যয় করে। ছোট্ট একটা কথা, গতকাল খবরের প্রধান বিষয় ছিল 2 জন উচ্চ পদাধিকারী সহ 26 জন রেল কর্মচারীকে সিবিআই অ্যারেস্ট করেছে। এটা শুধুমাত্র সেই রেলের কথা নয়, এটা সমস্ত রেলের একটা ভেতরের একটা দৃষ্টান্ত। তারা মহিলাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দিতে নারাজ। আজকে ট্র্যাকম্যানদের 10% প্রত্যেক বছর অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করার যে আইন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন তৈরি করে দিয়েছিল,
সে আইন কোনো ডিভিশনের মেনটেন করে না, হাওড়াও করে না, শিয়ালদাও করে না। আজকে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান ডেভেলপমেন্ট জেসিএম এর মধ্য দিয়ে ট্র্যাকম্যান বোনেদের, এএলপি বোনেদের, আদার ডিপার্টমেন্টে তাদের অ্যাডজাস্টমেন্টের যে আইন প্রণয়ন করেছে সেই আইন অ্যাডমিনিস্ট্রেশন মানে না। অথচ আজকের দিনে তারা মেকি কান্না কাটছে, আন্তর্জাতিক নারী দিবসে নারীদেরকে সম্মান দিচ্ছি, নারীরা আমাদের অনেক কিছু, মিথ্যের কথা বলে তারা মিডিয়াকে বিভ্রান্ত করছে। মিডিয়া কালকের দিনে দেখাবে যে কোনো ডিআরএম সাহেব কোনো মহিলার হাতে পুরস্কার তুলে দিচ্ছে। প্রশ্নটা আপনারা করতেই পারেন। আজকের দিনে আমরা প্রতিবাদ করছি, এই প্রতিবাদে ওপিএস এর বিরুদ্ধে আমাদের যে ওপিএস কে নিয়ে আসার জন্য ইউপিএস এর বিরুদ্ধে যে প্রতিবাদ, এই প্রতিবাদের সঙ্গে এই প্রতিবাদগুলো জড়িয়ে দেন। আমি গত বছরের নারী দিবসের কথা কিছু জানি শিয়ালদা ডিভিশনে, যেখানে সিনিয়র ডিওএম তার কিছু মহিলাদেরকে ডেকে নিয়ে এসেছিল, অর্থাৎ চেয়ার ভরাবার জন্য। তাদেরকে সামনাসামনি প্রশ্ন করেছিল তোমাদের অসুবিধাকে। প্রত্যেকটা মহিলা বলেছিল আমাদের বাড়িতে কেউ আমরা বিয়ে করে সংসার করতে পারছি না, আমরা কেউ সন্তান নিতে পারছি না, আমরা যাদের সন্তান আছে সেই সন্তানদের আমরা প্রতিপালন করতে পারছি না, আমাদের 12 ঘন্টার রোজগার চেঞ্জ করে দেন, আমাদের মিনিমাম ড্রেস চেঞ্জ রুম করুন। এক্ষুনি আমাদের কমার্শিয়াল ক্লার্ক বোন বলে গেল মেয়েদেরকে, যেখানে মেয়েদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে নাইট ডিউটি করানো হচ্ছে। একটা মেয়ে সে কেবিন থেকে নিচে নেমে রাত 2টার সময় শেষ অন্তত পক্ষে প্ল্যাটফর্মের অপর মাথায় গিয়ে ড্রাইভারকে মেমো দিচ্ছে। আসার সময়, সেই সময় একটা গাড়ি ছিল, আসার সময় তার সামনে কেউ নেই। রাত 2টোর সময় ঘটনা। আর মদনপুর, পায়রাডাঙ্গা সমস্ত ইন্টেরিয়ার স্টেশন যেখানে কোনো রকম কোনো লোকজন নেই, মাতালদা ঘুরে বেড়ায়, তাদেরকে জোর করে কাজ করানো হয়। প্রশ্নটা আপনারা আজকের দিনে করতেই পারেন। এর বিরুদ্ধেই আমাদের আজকের নারী দিবস পালন। আমরা নারী দিবস পালনের মধ্যে দিয়ে আপনাদেরকে সজাগ করতে চাইছি। আপনাদের দাবি আমরা আপনাদের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করতে চাইছি। আপনারা ভুলে যাবেন না, একজন নারী সে একজন পুরুষের থেকে কম কিছু নয়। একজন নারীকে আপনি একটা বাসস্থানের জোগাড় করে দেন, নারী আপনাকে কি দেবে? একটা স্বপ্নের বাড়ি তৈরি করে দেবে, একটা বাড়ি পরিবারকে তৈরি করে দেবে। একটা নারীকে একটু ভালোবাসলে সে সংসারের জন্য সমস্ত জীবনটা দিয়ে দেয়। একটা নারী, তাকে যদি একটা স্পার্ম দেওয়া হয় সে একটা শিশুর জন্ম দেয়। তাহলে নারী কিন্তু কোনো ক্ষেত্রে পুরুষের থেকে কম নয়। তাদের যে শারীরিক গঠন, এই শারীরিক গঠন থেকে নারীকে কিছু সুবিধা দেওয়ার প্রয়োজন হয়। তার জন্য ট্রেড ইউনিয়ন লড়াই করে তাদের মেটার্নিটি লিভের আইন আদায় করেছে, তাদের সিসিএল এর আইন আদায় করেছে। অথচ প্রশাসন বলে দিয়েছে আমাদের নির্দেশ ছাড়া সিসিএল দেওয়া যাবে না। মিনিস্ট্রিয়াল স্টাফ কথা আলাদা, লাইন স্টাফের ক্ষেত্রে আজকে একটা গর্ভবতী মহিলা বোন, আমাদের কাছে রেকর্ড আছে, সে যেতে পারছে না, হাঁটতে পারছে না, তার সিসিএল দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশন মাথা ব্যথা ছিল না। লড়াইয়ের পর লড়াই। আজকে আপনি দেখবেন দুর্নীতিতে প্রশাসনরা ভরে গেছে, প্রশাসকদের। তারা আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি আমাদের কিছু দেয় না। যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে আজকে হাওড়া স্টেশনের অদূরেই আপনার এটা ঝিল সাইডিংয়ের যে প্রোগ্রামটা হচ্ছে নারী দিবসের সামনে, মানে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কেন্দ্রীয় নেতা এবং প্রেসিডেন্ট বিনোদ শর্মা এনএফআইআরের উনি দায়িত্ব আছেন, তাকে সামনে রেখে যে এই এত বড় আন্তর্জাতিক নারী দিবস আপনারা প্রায় কয়েকশো নারী সকাল থেকে উপস্থিত হয়েছিলেন। কি বলবেন আপনার সার্থকতা বিষয় আজকে বলো? আচ্ছা, আজকে এই দিনে এই মঞ্চে থেকেই আমরা
ধিক্কার জানাচ্ছি। সেই জন্য আজকে আমরা কালো উত্তরীয় পরে এই দিনটাকে আমরা প্রতিবাদের দিন হিসাবে আজকে স্বীকার করছি। বলছি যে আর কি বলুন, কি বলবেন বলুন। আজকের দিনে একটা কথাই বলতে চাই, আমরা যে ওপিএস বলছি, এটা আমরা ভিখারি না, আমরা হচ্ছে অধিকারী। আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি। এই ওপিএস এর অধিকার আমরা ছিনিয়ে আনতে চাই। এক কথায় যেটা বলতে চাই, আমরা ভিখারি না, আমরা অধিকারী, অধিকারী, অধিকারী। আর কি বলবেন আজকে, কি বলবেন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে রেলের প্রোগ্রাম চলছে ইস্টার্ন রেলের মেন্স কংগ্রেসে? আজকে যেহেতু ইন্টারন্যাশনাল উমেন্স ডে, ওই উপলক্ষে আমি সকল নারীকে ভেরি ইন্টারন্যাশনাল হ্যাপি উমেন্স ডে জানাবো। আমরা এখানে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস তরফ থেকে আজকে প্রোটেস্ট জানাচ্ছি। প্রোটেস্ট ইন দ্য সেন্স অফ ফর এনপিএস অ্যান্ড ইউপিএস अगेंस्ट ওপিএস। আমরা ওপিএস চাই, আমরা ওপিএস চাই। আমাদের এই অধিকার এটা আমরা পাবো। বলুন কি বলবেন আজকে ইস্টার্ন রেলের মেন্স কংগ্রেস ফোরামের যে প্রোগ্রাম চলছে বলুন। আন্তর্জাতিক নারী দিবসে আজকে গোটা বিশ্ব যেখানে প্রতিবাদ দিবস হিসেবে পালন করেছে, নারীদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটা দিন, আন্দোলন করার একটা দিন। আজকে আমরা এই মঞ্চ থেকে যেটা আমাদের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটা হচ্ছে ওল্ড পেনশন স্কিম, যেটা জন্য আজকে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলবে এবং ততদিন চলবে যতদিন না আমরা সরকারের কাছ থেকে আমরা সেই ওল্ড পেনশন স্কিমের দাবিটাকে ছিনিয়ে নিতে পারছি। কি বলবেন? আজকে আন্তর্জাতিক মহিলা দিবসে মহিলারা সব আনন্দ করছে, কিন্তু আমরা এই কর্মচারীরা আমরা আনন্দ করছি না। আমরা এই আন্তর্জাতিক দিবসটাকে আন্দোলনের দিবস হিসাবে পরিণত করেছি। কেন? আমাদের ওপিএস চাই, আমাদের ওপিএস এর মাঝে আর কিছু চাই না। আমাদের ওপিএস চাই, ইউপিএস চাই না। আর ওপিএস এর পেতে গেলে ইআরএমসি আমাদের সাথে আছে। আমরা ইআরএমসির আন্দোলনের সাথে আমরা যুক্ত হয়ে আছি। আশা করি ইআরএমসি আমাদের ঘরে ওপিএস ফিরিয়ে দেবে। বলুন। আমরা সকলেই ওপিএস চাই, ওপিএস চাই। আন্দোলনের আরেক নাম ইআরএমসি, ইআরএমসির আরেক নাম আন্দোলন। ধন্যবাদ। अब मैं मंच पे मार्टिना कल्चर को बुलाना चाहूंगी, जो ब्रांच 3 वुमेन्स फोरम की रिप्रेजेंटेटिव। বলো। आप सबसे विनती है, आप लोग ऐसे ना जाएं। हमारे यहाँ लंच का आयोजन हुआ है, उसे वो पैकेट्स लेके ही जाए। प्यार करना, पर खुद के लिए थोड़ा बचा के रखना, सवाल करने से मत हिचकिचाना, अपना सब सच बोलने से कभी मत डरना, दिल खोल कर जीना, मन भर के हंसना, और सबसे पहले खुद की सुनना। तुम अबला नहीं, रानी नहीं, अप्सरा हो। हैप्पी विमेंस डे। सच में हम अबला नहीं, हम अप्सरा हैं। अप्सरा हम अपने आप के हैं। आओ, सामने आओ, लड़ो, अपने अधिकार के लिए लड़ो। हर वो जगह दिखाओ, नारी पीछे नहीं। नारी शक्ति वो शक्ति है जो चाहे तो अच्छों को तोड़ सकती है। मैं अब मंच पे शुक्ला उनको आमंत्रित करना चाहूँगी, वो आए और कुछ कहें। থ্যাংক ইউ। আমি শুক্লা মিত্র, হাওড়া স্টেশনে অফিসে চাকরি করি। হাওড়া স্টেশনে থাকার সুবাদে হাজার হাজার মহিলাকে রোজ প্রত্যক্ষ বসে দেখি যে কীভাবে তারা ছুটে চলে প্রতিদিন নিজের কর্মজীবনে। আজকে নারী দিবস শুধু নারী একটা দিবসে কখনো আটকে থাকে না। নারী তো জগতের মনে, তার দ্বারাই সৃষ্টি, তার দ্বারাই শেষ।
নিয়ে কত আনন্দ, খুব ভালো। আজকের দিনটা যেমন আনন্দের তেমনি বিষাদেরও, কারণ আজকের দিনে বহু লক্ষ লক্ষ নারী এখনও অব্দি কিন্তু তাদের মুক্তির আলো পায় না, তারা এখন প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেছে। আমরা আমাদের কর্মজগৎটাই শুধু জানি বেশি করে, তাই আমাদের কর্মজগৎটা নিয়েই বলবো। আজকে নারী দিবস প্রতিবাদের দিবস, আমরা সেটাকে ERMC তরফ থেকে সেটাই আমরা আজকে স্থির করেছি যে আমরা আমাদের আজকের দিনটাকে প্রতিবাদের দিবস হিসেবে পালন করব। কি প্রতিবাদ? আজকে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, পড়াশোনা করে একটা জায়গায় গিয়েছি, সেখান থেকে হাজার লড়াই অনেক কষ্ট করে একটা চাকরি পেয়েছি, যে যেভাবে পেয়ে থাকি না কেন, কেউ RRT থেকে পেয়েছি, কেউ অপারেশন গ্রাউন্ড থেকে পেয়েছি, যেভাবেই হোক পেয়েছি। কিন্তু প্রতিদিন কিন্তু আমরা বাড়িতে একটা ফ্যামিলিকে রেখে এসে আমাদের কাজের জগতে এসে আমরা সেই কাজ প্রতিদিন কাজ করি। কিন্তু একটা জিনিস চিন্তা করুন তো, যখন আমাদের অবসর জীবন হবে 60 বছরের পর, সেই সময়ও কি আমরা কারোর প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবো? আজকে বিভিন্ন সময় বিভিন্ন বঞ্চনার সাথে সাথে এই যে আমাদেরকে যারা ধরুন 2004 সালের পরে যারা আমরা মহিলারা চাকরি পেয়েছি, তাদেরকে প্রথমে দিল হচ্ছে NPS, তারপর হাজার প্রতিদ্বন্দ্বিতার পরে আন্দোলনের পরে সেটাকে মডিফাই করে করলো UPS, আর আগামী দিনে কোন PS-এ নিয়ে যাবে আমরা জানি না। কিন্তু আমরা ERMC তরফ থেকে, আমাদের ERMC ওমেন্স ফোরামের তরফ থেকে আমরা প্রতিনিয়ত স্লোগান তুলব যে আমাদের OPS চাই, ওল্ড পেনশন স্কিমে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে। যখন কিনা আমাদের মেডিকেল এক্সপেন্স বেড়ে যাবে, যখন কিনা আমরা অথর্ব হয়ে যাব, সারা জীবন ফ্যামিলির জন্য NPS UPS দুটোরই করেছি প্রতিবাদ। যারা তোমাদের কোলে ছিল NPS এর জন্মে, যাদের দিয়েছ UPS এর প্রচারের ভার, তারা পারবে না রুখতে শ্রমিক আন্দোলনের জোয়ার। রেল শ্রমিক করো চিৎকার, OPS 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 আমাদের অধিকার, ERMC है तैयार। हाँ, दारुण। थैंक यू। ERMC के लिए लड़ रहा है। নারী দিবস উপলক্ষে খুব সুন্দর একটা কবিতা মল্লিকা সেনগুপ্ত লিখেছেন, কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গাকে বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবী প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সুরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান ইংরেজি শেখেন বাহাতে, কম্পিউটারে শিখেছেন ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেন পড়া শেখার সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের ওই নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি পড়ে না বিমান ভেঙে দুর্দার, মহাকাশচারী হবে বটে কি দুর্গা। বিশ্বায়নে কন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণে নমস্কৃতি। কন্যাব্রতে প্রতিব্রতে মহামুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণে নমস্কৃতি। আমার দুর্গা পথে ঘাটে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পুড়ছে মন্না, আমার দুর্গা নারীর গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গন্ডার মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধু। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মৌম হয়ে চলে আমাবস্যা রাখেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে ঘাটে। আমার দুর্গা কাশ্মীর কাটুরি আউস
দিনের মাত্র। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজের নিজের সাথে। আন্দোলনে উগ্রপন্থে, নগ্নক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সাধারণ নমস্তুতে, কন্যাক্ষেত্রে, উগ্রপন্থে, গৃহযুদ্ধে, কর্মযুদ্ধে, সাধারণী নমস্তুতে, সাধারণী নমস্তুতে। है वो वुमेन्स डे के ऊपर एक आवृत्ति सुनाएंगी। उन्हें मैं स्पीच, शी विल गिव अ स्पीच इन वुमेन्स डे स्पेशल, सो आई वेलकम हर। प्रेसिडेंट, वुमेन्स फोरम प्रेसिडेंट काचरापाड़ा। নমস্কার, আমি এইমাত্র উপস্থিত হয়েছি, অনেক দূর থেকে অনেক কাঠখড় ঘুরিয়ে এসেছি। আর আমার সামনে সমস্ত বিউটিফুল লেডিদের আমার তরফ থেকে স্পেশালি ভেরি ভেরি স্পেশাল উমেন্স ডে অ্যান্ড ভেরি ভেরি হ্যাপি স্পেশাল উমেন্স ডে। আজকের দিনে আমি একটা ইংলিশে বলবো। At first, I salute our respected President AIMC, Vinod Sharma ji, and Shapun Datta Mahashoy, and আমার অভিভাবক নারায়ণ স্যারকে আমার প্রণাম, এবং তাদেরকে সবাইকে আমার তরফ থেকে AIMC প্রত্যেককে আমার তরফ থেকে প্রণাম জানিয়ে আমি স্পিচটা শুরু করছি। My name is Nivedita. Today is 8th March and today is a very special day. It is International Women's Day. At first, I wish a very happy International Women's Day to all the beautiful and courageous women in AIMC branch. Greetings to everyone present here. As we all know, we are here to celebrate the presence of women in society and to celebrate their achievements, to celebrate International Women's Day. Celebrating Women's Day is a way of feeling gratitude to the each and every woman in one's life, be it in professional or the personal life. International Women's Day is observed every year on 8th March. On 8th March, Russian women protest in their world, in their dignity and their values in Russia, and women worldwide, Russian women has a big value, and till then 8th March will be salute in 8th International Women's Day. The International Women's Day is celebrated in the olden days. Women were confined to the home and were not allowed to step out of the house for work. But today, society has seen a lot of changes. Today, women have started realizing their strength. They are contributing to the success of
Now I want to call our GS Sri Swapan Datta ji, Swapan Kumar Datta ji. Please do the honor. নমস্কার। আন্তর্জাতিক নারী দিবসে যারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলবো। আপনারা জানেন যে মহিলাদের উপর যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন অত্যাচার করে, শুনছিলাম নাইট ডিউটি, সিসিএল, বাথরুম এবং মহিলাদের দিয়ে নাইট ডিউটি করানো। ইস্টার্ন রেলের মেন্স কংগ্রেস এই প্রথম, আমার 38 বছর ট্রেড ইউনিয়ন হয়ে গেছে, এই প্রথম দেখলাম আন্তর্জাতিক নারী দিবস এবং নারী কমিটি সমস্ত জায়গায় মান সম্মান এই বিনোদ শর্মা তৈরি করেছে। এবং আপনারা জানবেন যে এই কমিটি, এই মহিলা সমিতি নিয়ে মহিলারা আগে থাকবে, আমরা পিছনে থাকবো, আমাদের সমস্ত দাবি আমরা আদায় করব। সিস্টার ইউনিয়ন আছে, তারা নানা রকম ধমকাবাজি কথা বলে, ইউপিএস এনপিএস, আমরা ইউপিএস চাই না, এনপিএস চাই না, আমরা ওপিএস চাই। ওপিএস নিয়ে লড়াই আমাদের হচ্ছে এবং ওপিএস নিয়ে লড়াই আমাদের হবে। আপনারা জানেন যে আমাদের সঙ্গে আমাদের কোনো এমপি নেই, আমাদের কোনো এমএলএ নেই, আমরাই সব। আমাদের এমপি বলুন, আমাদের এমএলএ বলুন, আমাদের মন্ত্রী বলুন, একটাই লোক, তার নাম বিনোদ শর্মা, যার নেতৃত্বে আমরা লড়াই করি, যার নেতৃত্বে আমরা আদায় করি। সেই বিনোদ শর্মার নেতৃত্বে আমাদের লড়াই চলবে, আমাদের লড়াই হবে। আজকের এই প্রশাসন অন্য মতন ঘুমোচ্ছে, যেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, মহিলারা নাইট ডিউটি করে, তাদের কোনো সিকিউরিটি নেই, তাদের কোনো একটা মহিলা ডিউটি করবে নাইটে, তাকে যে সাহায্য করবে, সাহায্য করার পর্যন্ত লোক নেই। তাই সকলকে বলি, নারী শক্তি বড় শক্তি, নারী শক্তি এগিয়ে চলো। ইস্টার্ন রেলের মেন্স কংগ্রেস তোমাদের সঙ্গে আছে, আমাদের লড়াই চলবে, আমাদের লড়াই জারি থাকবে। ওপিএস আমাদের চাই, ওপিএস আমাদের চাই, ওপিএস ইআরএমসি নিয়ে আসবে। এই বিনোদ শর্মার নেতৃত্বে আমরা লড়াই করছি। দরকার করলে আমরা রেল কাঁচা জাম করেগা, লেকিন ওপিএস আমাদের চাই। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ইআরএমসি জিন্দাবাদ, বিনোদ শর্মা জিন্দাবাদ। বিনোদ শর্মা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। धन्यवाद अपना सभी को, यहाँ आप लोगों ने अपना कीमती वक्त करके आए। प्लीज हमारा सबसे लास्ट हमारा नेशनल एंथम, आप सबसे रिक्वेस्ट है, आप जहाँ जहाँ भी बैठे हैं, जहाँ जहाँ खड़े हैं, प्लीज हमारे नेशनल एंथम के सामने आए, मंच के सामने आए और 5 मिनट अपना दें। पंजाब सिंध गुजरात मराठा
আপনাদের ওমেন্স ফোরামের তরফ থেকে যে অনুষ্ঠানটা হলো কি করে করলেন, কিভাবে হলো বলুন। আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। আজকে আমরা যেখানে উৎসব হয় সেখানে আজকে আমরা প্রতিবাদ দিবস হিসাবে পালন করি। আওয়াজ করতে হবে। আমরা নারীদের মাধ্যমে ইস্টার্ন রেলে মেন্স কংগ্রেসের তরফ থেকে যে প্রশাসন আছে, জোরে বলবেন। হ্যাঁ, যে কেন্দ্রের সরকার আছে, হ্যাঁ, সেই সরকারকে হ্যাঁ। আমরা আমাদের বার্তা পৌঁছাতে চাইছি যে আমরা আজকে উৎসব করলাম না, আজকে আমরা আমাদের আনন্দ ওই নারীরা এসে দিল, তারা তাদের আনন্দ শেষ করে দিয়ে তারা আজকে প্রতিবাদ করল। প্রতিবাদটা কি? হ্যাঁ, প্রতিবাদটা কি? প্রতিবাদ ছিল ওপিএস নয় কেন, এনপিএস ইউপিএসের বিরুদ্ধে প্রতিবাদ। প্রতিবাদ যে নারীরা ওয়ার্কিং প্লেসে কাজ করছে তাদের বেসিক এমিউনিটি দিতে হবে। প্রতিবাদ কি? নারীদেরকে যে সিসিএল দেওয়া হয়েছে রেল থেকে ভারত সরকার দ্বারা, সে সিসিএল নারীরা নিজের জায়গায় দখল নিতে পারে না। নারীরা যেখানে কাজ করে সেই পরিবেশে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়। যখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় সেই কমিটি সময় লাগিয়ে সেই কাজটা টেনে নিয়ে যায়, তার রিপোর্ট সাবমিশন করে না। বিশাখা কমিটি যেটা করা হয়েছে সেই কমিটিতে ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ নেই, তাই ইস্টার্ন রেলে মেন্স কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে। না, ইস্টার্ন রেলে মেন্স কংগ্রেসের নারীরা রাস্তায় নেমেছে, আজকে নারী দিবসের জায়গায় প্রতিবাদ লাগিয়েছে। আজকে কালো পতাকা নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে যে আমরা জানিয়ে দিতে চাইছি, আমরা এই প্রশাসনকে বলে দিতে চাইছি আপনারা সজাগ হন। নারীরা জেগে উঠেছে, নারীরা জেগে উঠেছে। এই নারীদের আমরা যারা আছি, টিআরএস কর্মী যারা আছি, টিআরএসি সৈনিক যারা আছি, তাদেরকে সঙ্গ দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে কারা প্রোগ্রামটা করলো? এটা 3 নম্বর ব্রাঞ্চের শাখা সম্পাদক অভিষেক সিং আর শাখার প্রেসিডেন্ট গৌতম মুখার্জির নেতৃত্বে আমি সন্তোষ ভারতী সেন্ট্রাল অফিস দ্বারা ইস্টার্ন রেলে মেন্স কংগ্রেস বা 3 নম্বর শাখা দেখরেখ করি। আজকে এখানে যারা উপস্থিত আছে তারা হচ্ছে ইআরএস, সবাই কোনো না কোনো পোস্ট রাখে। তারা এই আন্দোলনে নারীদেরকে সামনে রেখে নারীদেরকে সামনে এই আন্দোলন করতে। আর ওমেন্স ফোরামের কারা ছিল? ওমেন্স ফোরাম আজকে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলে মেন্স কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রী বিনোদ শর্মা, উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলে মেন্স কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শ্রী সমর দত্ত মহাশয়, উপস্থিত ছিলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী দীপক ভান্ডিলের মহাশয়, উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট नारायण सिंह, वाइस प्रेसिडेंट विंध्याचल तिवारी, असिस्टेंट जनरल सेक्रेटरी चैटार्जी, असिस्टेंट जनरल सेक्रेटरी रजत बासु सह विभिन्न डिविजन থেকে আগত নারীরা আজকে আমরা উৎসবের জায়গা, আনন্দের জায়গা প্রতিবাদ সভা করলাম। তাদেরকে নারীদেরকে নিয়ে হাওড়া 3 নম্বর ব্রাঞ্চের উদ্যোগে এই প্রোগ্রামটা হয়। হাওড়া 3 নম্বর শাখা উমেন্স ফোরাম আছে, সেই উমেন্স ফোরামের নেতৃত্ব দিচ্ছেন সুরাইয়া বেগম, প্রীতি ভার্মা, আরও সব মহিলারা যারা আছেন তারা সব নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতৃত্বে এই প্রোগ্রামটা হলো। এই অনুষ্ঠানটা কোন জায়গায় হলো? এই অনুষ্ঠানটা হলো হাওড়া ডিভিশনে ঝিল সাইডিং গ্যারেজের বাবা। ঝিল সাইডিং। হ্যাঁ,
হিল সাইডিং ক্যারেজেন্ট বাগানে হয়েছে এই প্রোগ্রামটা। ভালো ভালো বললেন আপনারা। আগামী দিনে তাহলে আপনারা আরও রেলের জন্য প্রতিবাদ করবেন, রেলের কর্মীদের পক্ষে প্রতিবাদ চলবে। আমরা আন্দোলন নিয়ে যতদিন শ্রমিক আছে, যতদিন রেল সংস্থা আছে, যতদিন এই সরকার যদি ঘুম না ভাঙে, সরকারকে ঘুম ভাঙানোর জন্য টিআরএমসি প্রতিবাদ সভা চলবে। ধন্যবাদ।